নমস্কার বন্ধুরা, থাম্বনেল দেখেই বুঝতে পারছেন কি ভিডিও আজকে আসতে চলেছে। নেচার লাভার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আপনারা যারা নতুন এসেছেন তাদের বলবো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অলে ক্লিক করে দেবেন। দেখুন আমার বাগানের গাছগুলো কি সুন্দর সতেজ এবং সবুজ আছে। বুঝতেই পারছেন আমি যে ট্রিটমেন্টগুলো করছি তাতে আমার গাছ খুব ফুলও দিচ্ছে এবং সতেজ আছে। এই গাছের রূপ দেখেই আপনারা বুঝতে পারছেন। বর্ষার জল পেয়ে আরও গাছগুলি সুন্দর হয়ে গেছে, কারণ বর্ষার জলে সমস্ত খাবার, গাছের প্রয়োজনীয় খাদ্য উপাদান সবই রয়েছে। তবে এই সময় ভীষণ পোকামাকড়ের উপদ্রব হয়। কিভাবে বুঝবেন যে গাছে পোকা লেগেছে? দেখুন এই যে গাছের পাতার নিচের দিকটায় একটু কালো কালো হয়ে গেছে, এইগুলো আপনাদের তুলে ফেলে দিতে হবে। আমি পাতাটা ছেড়ে দিচ্ছি। দেখুন এইগুলোই হচ্ছে মিলিবাগ হওয়ার প্রথম লক্ষণ। এবারে এই যে দেখছেন গাছগুলো ওপর থেকে কিন্তু খুব একটা বোঝা যাচ্ছে না, ওপর থেকে দেখলে মনে হচ্ছে ঠিকই আছে, কিন্তু দেখুন এই যে আপনারা বুঝতে পারছেন কি না আমি দেখুন ভালো করে দেখানোর চেষ্টা করছি। গাছে হয়েছে প্রচুর পিঁপড়ে। এই পিঁপড়েগুলোই কিন্তু মিলিবাগ যে আসছে তার প্রথম লক্ষণ। সেই জন্য আমি একটু হলুদ গুঁড়ো গাছের টবের মাটিতে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে ছড়িয়ে দিলেই কিন্তু পিঁপড়েগুলো চলে যাবে এবং গাছের যে পাতাগুলো কালো হয়ে গেছে সেগুলো আমি হাতে করে তুলে ফেলে দিচ্ছি। তাহলে কিন্তু মিলিবাগের আক্রমণ থেকে আপনারা, মিলিবাগ আসার আগেই আপনার গাছকে আপনারা সুরক্ষিত রাখতে পারবেন। এইভাবে দেখুন এবারে তো আমার একটুখানি পোকার আমি কনফিডার দিচ্ছি। 2 লিটার জলে 1 চামচ দিয়ে আমি আজকে কনফিডার স্প্রে করছি। আপনারা যে কোনো ধরনের কীটনাশক ব্যবহার করতে পারেন। বন্ধুরা এই সময় যদিও খাবারের প্রয়োজন নেই, তবুও কফির গুঁড়ো আমি গাছকে দিচ্ছি। এই কফির গুঁড়ো দেওয়ার ফলে মাটিতে বায়ু চলাচল ভালো হয় এবং মাটিতে যে খাবারগুলি দেওয়া হচ্ছে সেইগুলো খুব ভালো যাতে গাছের মধ্যে সরবরাহ হয়, সেই জন্য এই কফি খুবই উপযোগী। তাই আমি 1 চামচ কফি জলে গুলে, দেখুন এরকমভাবে নিয়ে আমি জলে গুলে আমি গাছকে খেতে দিচ্ছি। দেখুন বন্ধুরা কফিটা গাছের পক্ষে খুবই ভালো এবং পিএইচ লেভেল বজায় রাখে এই কফিটি। দেখুন বন্ধুরা এরকমভাবে আমি গাছের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা আরেকটি খাবার আমি গাছকে দিই, সেটি হচ্ছে এপসাম সল্ট। এই এপসাম সল্ট আমি এই সময় গাছে স্প্রে করছি। 2 লিটার জলে 1 চামচ দিয়ে গাছে একটু স্প্রে করছি। এর ফলে এই যে কাজগুলি করার ফলে আমার গাছে কত সুন্দর ফুল হয়েছে দেখুন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, নিজেদের বাগানে ইউজ করবেন। ভালো থাকবেন বন্ধুরা। আর আপনাদের বাগানের মধ্যে এই সব জিনিসগুলো দিলে আপনাদের গাছও খুব সুন্দর হবে। নমস্কার বন্ধুরা।